কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গফুত সুখেরি গোলাপ মিলিব কুল। হে প্রিয় হে নেতা হে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক বলেন, আর যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার ইবাদত বন্দিগি থেকে যেই সমস্ত বান্দারা নাকি তাদের মুখকে ফিরায় রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে তুলব। এর পূর্বে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার ইবাদত বন্দিগি থেকে দূরে থাকবে, মুখ ফিরায় রাখবে, আমি তাদের জিন্দেগিতে দঙ্কাও করে দেব। এই দঙ্কাও শব্দের অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জিন্দেগিটা একেবারে সংকীর্ণ করে দেব। হায়াতের জিন্দেগিটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে, রিজিকের ব্যবস্থাটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে, এবং কবরের জগৎটা, তার জন্য কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে। ভাইরা আমার, এরপরে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় মুসিবত হলো আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত বান্দারা ইবাদত বন্দেগী থেকে তাদের নিজেদেরকে দূরে রাখবে, মুখ ফিরায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই সমস্ত ব্যক্তিরা যখন কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্ত ব্যক্তিরা প্রশ্ন করবে, আল্লাহ তাআলার কাছে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমাদের রব, ওগো প্রভু মালিক, দুনিয়ার ভিতরে তো আমরা তো দেখতে পাইতাম, আমরা তো অন্ধ ছিলাম না, আজকে কিয়ামতের ময়দানে এই মুসিবতের দিনে আপনি আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাপিষ্ঠ বান্দাদের প্রশ্নের জবাবে এমন কথা তিনি বলবেন, সূরা তাহার আল্লাহ রাব্বুল আলামিন 126 নম্বর আয়াতের ভিতরে বলছেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে পাপিষ্ঠ বান্দারা, যেই রকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতুনা, আমার আয়াতসমূহকে, আমার হুকুমকে তোরা যেই রকম ভাবে মুখ ফিরায় রাখছিলি, যেরকম ভাবে তোদের চেহারাটা আমার ইবাদত বন্দেগী থেকে তোরা ফিরেছিলি, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তো কেউ তোমার থেকেও আমি মুখ ফিরাইলাম। বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যেই দিনকে আল্লাহ ছাড়া বান্দার জন্য আপন বলতে কেউ থাকবে না, আল্লাহ ছাড়া বান্দার জন্য আপন বলতে কেউ থাকবে না, কিয়ামতের ময়দানে সেই দিনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি ভুলে যায়, ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি ভুলে যায়, বলেন বাঁচার মতন আর উপায় থাকবে? বাঁচার মতন আর উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে যেই দিনকে আল্লাহ তাআলা বলবেন, যেই রকম ভাবে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভুলেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে আজকে কিয়ামতের ময়দানেও
আমি তোমাকে ভুলে গেলাম। সেই দিনকে বাঁচার মতন আর কোনো উপায় থাকবে না। ভাইরা আমার, এই সমস্ত পাপিষ্ট বান্দারা একেবারে যখন পেরেশান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ধমকি আসবে, এই বান্দাগুলো তখন একেবারে ভয়ে কাতর হয়ে পড়বে। হাইরে জাহান্নাম ছাড়া তো আজকে কোনো উপায় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নোটিশ জারি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শান্তির বার্তা দিবেন। কাদের উপরে দিবেন? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার যেই সমস্ত বান্দারা নাকি দিনদার, ইমানদার, পরেজগার, যারা নাকি দুনিয়ার ভিতরে এত কষ্টকে যারা বিসর্জন দিয়ে সহ্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে তোমরা নাকি যারা ভুলো নাই। কত মানুষ কত কথা বলেছে, কতজন রাজাকার বলেছে, আল বদর বলেছে, যুদ্ধ অপরাধী বলেছে, কত কটূক্তি কথা বলেছে। দিনের পরে দিন দিনের কর্মীরা একদিন নয়, দুই দিন নয়, দিনের পরে দিন নিজের বাড়িতে তোমরা ঘুমাতে পারো নাই। ও আমার বান্দারা, আজকে যারা কষ্ট করে আমার ইবাদত বন্দি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার ইবাদত বন্দেগী করছো, ও নফসে মুতমাইন্নার দলেরা, আজকে তোমরা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্নার দলেদেরকে ডাক দিবেন, যারা নাকি সদা সর্বদা সৎ কাজ করেছে, ভালো কাজগুলো করেছে, তাদেরকে বলবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছো, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে সালাম বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা আজকে ইবাদত করেছো কষ্ট করে, আজকে আমার ওই বান্দাগুলো আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত জান্নাত দান করলাম, যেই জান্নাত পাওয়ার জন্য, যে রবকে পাওয়ার জন্য, যে আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কষ্টের বিনিময়ে তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যখন নেককার বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে শান্তি বর্ষিত করবেন, এরপরে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই মুসলিমরা কোথায়? আমার দিনদার বান্দাদের কাছ থেকে পাপিষ্ঠরা তোরা আজকে পৃথক হয়ে যা, আজকে তোরা পৃথক হয়ে যা, আমার দিনদার বান্দাদের কাছে তোরা থাকতে পারবি না। তারা বলবে, আল্লাহ দুনিয়াতে তো একসাথে চলাফেরা করছি, একই বাজারে বাজার করছি, একই সাথে চলাফেরা করছি, একই সাথে রাজনীতি করছি, একই সাথে কোরআনের ময়দানেও ছিলাম, একই সাথে কত জায়গাতে ঘোরাফেরা করছি, তারপরেও আজকে তাদের কাছ থেকে আমাদেরকে পৃথক কেন করে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইয়া আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বনি আদমের সন্তানেরা, ও বনি আদমের সন্তানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি বলি নাই, দুনিয়াতে শয়তানের অনুসরণ করিও না।
মানুষের তৈরি করা আইনের উপরে তোমরা জিন্দেগি গড়ায়ও না, দুনিয়াতে অশ্লীল কাজের সাথে তোমরা জড়াইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বনি আদমের সন্তানরা তোমাদেরকে কি আমি বলি নাই, নবী দিয়ে, রাসূল দিয়ে, উলামা একরাম দিয়ে, দিনদার বান্দাদেরকে দিয়ে তোমাদের কি সতর্ক করে নাই? আজকে তোমরা শয়তানের অনুসরণ কেন করলা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। শয়তান বলেন আমাদের কি প্রকাশ্যে শত্রু? শয়তান আমাদের প্রকাশ্যে শত্রু। আজকে বড়ই আফসোস এবং পরিতাপের বিষয়, আগে মেলা দেখার জন্য হিন্দুদের পূজাতে যাইতে হতো। আমার এই ব্যাপারে কোনো কথা নাই, কিছু ব্যবসায়িক ভাইরা ব্যবসা করবেই, কিন্তু কোরআনের মাহফিলে দিন যত যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে দেখছি গোটা বাংলাদেশ সফর করার মতন তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। গোটা বাংলাদেশে কোরআনের দাওয়াত পৌঁছাচ্ছি। প্রায় মাহফিলগুলোতে যে দেখছি একই ক্যান্সার। ব্যবসায়িক ভাইরা ব্যবসা করে, ব্যবসা হালাল, এই ব্যাপারে কোনো কথা নেই। যুবক, তোমার তো শুধুমাত্র ওখান থেকে কিছু কিনে নিলেই তো ওখানের কাজ শেষ। আজকের এই কোরআনের মাহফিল এই জায়গাতে হচ্ছে, বলেন আগামীতে চাইলেও আগামীকালকে এই পরিবেশ আমরা পাবো? এই পরিবেশটা পাবো না। আজকে দুঃখজনক হলেও বড় সত্য কথা, মেলা দেখার জন্য হিন্দুদের পূজা যেতে যাইতে হতো। আজকে মেলা দেখার জন্য হিন্দুদের পূজাতে যাওয়া লাগে না, মুসলমানদের কোরআনের মাহফিলগুলোতে মেলা শুরু হয়েছে। যান দেখেন, মা বোন একেবারে তারা তো কোরআন শুনতে আসছে, শুনতে এসে দেখেন মা বোন এবং যুবকরা আজকে ওখানে ঘোরাঘুরি। আল্লাহ হেফাজত করুন। এই জন্য সম্মানিত যুবক ভাইরা আমার বলি, বাবারা আমার শুনেন, দুনিয়ার জিন্দেগি রাগ হবেন না। দুনিয়ার জিন্দেগিটা হলো একেবারে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে এসে চিরস্থায়ী বড়াই করা যাবে না, চিরস্থায়ী মনে করা যাবে না। ধোঁকা খেতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে সমস্ত বান্দাদেরকে যখন উপস্থিত করবেন এবং বলবেন সমস্ত মানুষদের হাতে, তাদের হাতে আমল নামা দিয়ে দাও। সমস্ত মানুষের হাতে আমল দেওয়া হবে। আমল নামা দেখার পরে এক শ্রেণীর ব্যক্তিরা বলে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে হায়, কি এক আশ্চর্য কিতাব! বড় গুনাহ তো ছাড়ে নাই, ছোট থেকে ছোট গুনাহ পর্যন্ত ছাড়ে নাই। প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দেওয়া হবে, কিন্তু বদকার বেঈমানদের হাতে আমলনামা দেওয়া হবে, কিন্তু ডান হাতে নয়, বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামাটা পিছন দেখে দেওয়া হবে। বেঈমানরা বলবে আমরা তো আমাদের আমলনামা দেখতে পাচ্ছি না, কই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, যাও তাদের বাম হাতটা তাদের বুককে চিরে তাদের সামনে এনে দাও। পাপিষ্ট বান্দাদের বুক চিরে তাদের আমলনামার সামনে এনে দেওয়া হবে। চিৎকার দিতে থাকবে যন্ত্রণায়, এত পরিমাণ যন্ত্রণা শুরু হয়ে যাবে। তাদের আমলনামা দেখার পরে আশ্চর্য হয়ে যাবে, হায়রে হায়, কি কিতাব! মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বড় গুনাহ তো ছাড়ে নাই, ছোট থেকে ছোট গুনাহটা পর্যন্ত ছাড়ে নাই। আজকে কোথায় যাব? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে সুস্পষ্টভাবে সূরাতুল জিলজালের ভিতরে 7 এবং 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে তিনি বলছেন
যে যদি কোনো ব্যক্তি অনুপরিমাণও যদি একটা ভালো কাজ করে, এই ভালো কাজটাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাবো, বলি সুবহানাল্লাহ। যদি অনুপরিমাণও যদি একটা ভালো কাজও যদি করে থাকি ওই আল্লাহকে খুশি করার জন্য, ও আমার প্রিয় বাপজান ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে জুলুম করবেন না, ওই আমলটাও বান্দাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা দেখাবে। সুবহানাল্লাহ ভাইরা আমার। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যদি অনুপরিমাণও যদি একটা খারাপ কাজ করে থাকো, যদি অনুপরিমাণও যদি একটা খারাপ কাজ করে থাকো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ কাজটাও পর্যন্ত তোমাদেরকে দেখাবো। যেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার বদকার আমার খারাপ কাজগুলো দেখাবে, হাই রে হাই কি অবস্থা হবে। এই সমস্ত আমল দেখার পরে এক শ্রেণীর সিটার এবং বাটপার, যারা দুনিয়াতে সিটারি করেছে, বাটপারি করেছে, এই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন একটাও খারাপ কাজ করি নাই, সব খারাপ কাজগুলো এই কাজগুলো সব আপনার ফেরেশতারা বানায় বানায় লিখছে, বলে নাউজুবিল্লাহ। বলেন ফেরেশতারা কি ঘুষ খায়? ফেরেশতারা কি আমাদের কাছে ঘুষ খায়? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী তারা এক মুহূর্ত বাইরেও যায় না, ভিতরেও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু বলেছেন তার কাজ ততটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কোটি কোটি ফেরেশতারা হুকুম আদায় করছেন। সুবহানাল্লাহ। যখন ফেরেশতাদের সম্পর্কে তহমত দেওয়া হবে, একটাও এই সমস্ত গুনার কাজ করি নাই, তোমার ফেরেশতারা বানায় বানায় লিখছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আচ্ছা আমার ফেরেশতারা বানায় লিখছে, এই সমস্ত কথাগুলো বানায় বানায় লিখছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা বানায় বানায় লিখছে। ও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওই সমস্ত বান্দাদের কাছে ধরো, তাদের মুখকে মোহর লাগিয়ে দাও, তাদের মুখের উপরে বন্ধ করে দাও, তাদের মুখ বন্ধ করে দাও, তাদের হাতের জবান খুলে দাও, তাদের পায়ের জবান খুলে দাও। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো ভাইরা আমার, আজকে চামড়ার দুইটা ঠোঁট আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে, তাই এই দিক দিয়ে কথা বলতেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুখ দিয়ে কথা বলাচ্ছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে তাহলে কিয়ামতের ময়দানে এই হাত দিয়ে কথা বলাতে পারে কি পারে না? ভাইরা আমার, হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে। হাত এবং পা আমার পক্ষে, আপনার পক্ষে, আমার বিপক্ষে, আপনার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এক এক করে আমার কৃতিকর্মের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা একটা করে সব কিছু বলা শুরু করবে। ভাইরা আমার, মনে রাখবেন, মানুষ যখন একটা গুনাহের কাজ করে কয়েকটা সাক্ষী হয়ে যায়। এক নম্বর সাক্ষী হয়ে যায় তার হাত এবং পা, তার গায়ের চামড়া পর্যন্ত। দুই নম্বর সাক্ষী হয়ে যায় ওই যেই জায়গাতে গুনাহ করলো, যেই জায়গাতে গুনাহের কাজ করলো, ওই জমিন পর্যন্ত ওই বান্দার বিপক্ষে সাক্ষী হয়ে যায়। ভাইরা আমার, দুই কাঁধের ফেরেশতা সমূহ, ফেরেশতা পর্যন্ত সাক্ষী হয়ে যায়। কিয়ামতের ময়দানে যখন আমার পক্ষে আমার বিপক্ষে আমার হাত যখন সাক্ষী দিতে থাকবে, বলেন তো আপনাদের কাছে প্রশ্ন হলো, আমরা যখন গুনাহের কাজ করতে যাই তখন কি হাত পা খুলে যায়? এখন কোথায় পালাবেন? আইনাল মাফার, কোথায় পালাবেন? হাত আর পা যেহেতু খুলে যায় না, গুনাহের কাজ করার সময় হাত সঙ্গে করে নিয়ে যায়, গুনাহ করার সময় পা সঙ্গে করে নিয়ে যায়। মনে রাখবেন, এই পা এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে, বলি আল্লাহু আকবার। আর ভাইরা আমার,
যখন নাকি আর কোনো উপায় থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বদকার বান্দাদেরকে তখন দেখাই দিবে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, যেই জাহান্নামের ওয়াদা করা হয়েছিল, যেই কাজ করলে পারে যেই জাহান্নামের ওয়াদা করা হয়েছিল, আজকে যাও সেই জাহান্নাম তোমার জন্য রেডি। ভাইরা আমার, যখন কোনো উপায় থাকবে না কাফের বেঈমানদের আর বাঁচার কোনো উপায় থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে আজকে যাও, হাঁকাতে হাঁকাতে নিয়ে যাও। কেমন করে নিয়ে যাবেন? বদকারদেরকে, কাফের বেঈমানদেরকে, যারা নাকি আল্লাহর স্মরণ থেকে দূরে ছিল, এই সমস্ত বান্দাদেরকে কেমন করে জাহান্নামের ভিতরে নেবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল জুমার ভিতরে বলছেন, ওয়াসিম ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে একেবারে বেউজ্জতির সাথে হাঁকাতে হাঁকাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। জাহান্নামের ভিতরে যখন জাহান্নামের গেটের সামনে যখন নিয়ে যাবে, তখন এই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে দেখার পরে জাহান্নামের রক্ষিক বলবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। ভাইরা আমার, জাহান্নামের ফেরেশতারা বলবে, এ পাপিষ্ঠ দলেরা, এ বদকারেরা, আজকে কেন জাহান্নামের ভিতরে আসলি? তোদের সামনে কি ভীতি প্রদর্শককারীরা তোদের সামনে কি যায় নাই? নবী রাসূলরা কি যায় নাই? ইমাম মুয়াজ্জিন আলেম উলামারা তোদের কাছে কি যায় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। এই সমস্ত পাপিষ্ঠ বান্দারা বলবে, হ্যাঁ, আমাদের সামনে ভীতি প্রদর্শককারীরা আসছিল, আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছিল, আমাদেরকে জান্নাত 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 জাহান্নামের কথা বলেছিল, কিন্তু যারা নাকি আমাদের কাছে ভীতি প্রদর্শককারী হিসাবে আসছিল তাদেরকে আমরা বলেছি মিথ্যাবাদী। সেইদেরকে কিয়ামতের ময়দানে তারা বলবে যে আমাদের কাছে ভীতি প্রদর্শককারীরা আসছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি, তাদেরকে রাজাকার বলেছি, তাদেরকে ধর্ষণের মামলা দিয়ে একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর পর্যন্ত জেলখানার ভিতরে তাদেরকে পোষায় এরপরে জাতির সামনে বেউজ্জতি করে তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছি। তারা আমাদের কাছে আসছিল, ভীতি প্রদর্শককারীরা আমাদের কাছে আসছিল, তাদের কথা আমরা মানি নাই। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর না, 2 বছর নয়, 50টা বছর পর্যন্ত কোরআনের দাওয়াত আল্লাহর ওলির বিভিন্ন জেলাতে বিভিন্ন রাষ্ট্রে দিয়েছেন। তার হাতে হাজার হাজার মানুষ পর্যন্ত মুসলমান হয়েছে। এই মানুষটাকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে। ভাইরা আমার, দিনদার বান্দাদের সামনে বেয়াজ্জতি করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব তাদেরকে বেয়াজ্জতি করে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই সমস্ত ব্যক্তিরা তখন বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। হায়রে হায়, আজকে যদি তাদের কথা মানতাম এবং তাদের কথা যদি শুনতাম, আজকে যদি এই সমস্ত উলামা একরামদের কথা যদি শুনতাম এবং মানতাম, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামী করতো না, আজকে জাহান্নামের ভিতরে আসা লাগতো না। ভাইরা আমার,
এই জন্য দুনিয়ার জিন্দেগিটা একেবারে সংকীর্ণ। এই যে জগৎটা আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে ফেলাই দেবে, তখন জাহান্নামীরা পানি পানি করে চিৎকার দিতে থাকবে। জাহান্নামের ভিতরে ঢুকে যখন আল্লাহর কাছে যখন কাঁদতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ ক্ষুধা লাগছে, আমাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করে দেন, একটু পানির ব্যবস্থা করে দেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কি খেতে দেবে, কি খেতে দেবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুস কামিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ক্ষুধার যন্ত্রণায় পাপিষ্ঠ বান্দারা তখন চিৎকার দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তাদের সামনে কাঁটাযুক্ত খাদ্য দাও, তাদের সামনে আজকে কাঁটাযুক্ত খাদ্য দাও। এই কাঁটাযুক্ত খাদ্য খাওয়ার পরে ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধা নিবারণের জন্য কাঁটাযুক্ত খাদ্য খানা খাওয়ার পরে তাদের গলাতে কাঁটা ফুটবে। ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে না, তারা মোটা তাজাও হবে না, ক্ষুধার যন্ত্রণা আরো বৃদ্ধি পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন পানির ব্যবস্থা করবে, ফুটন্ত রক্ত পুঁজ তাদের সামনে ব্যবস্থা করবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জিন্দগিটা একেবারে খেলতামাশা, একেবারে খেলতামাশার সাথে দুনিয়ার জিন্দগিটা কাটানো আমাদের জন্য উচিত হবে না। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, जगह जी लगाने के ए दुनिया नहीं है, इबरत की जाए तमाशा भी नहीं है। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়াটা করা জায়গা, আজকে মরলে পারে, আজকে মরলে পারে কালকে তুমি দুনিয়াতে তোমার নামের পিছনে মৃত লেখা হবে। ভাইরা আমার, বন্ধু বান্ধব, কত আত্মীয় স্বজন আজকে আমাকে আপনাকে সময় দিচ্ছে, আমি তাদেরকে সময় দিচ্ছি, কিন্তু আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যান। আপনার জন্য আপনি ছাড়া আর কেউ থাকবে না। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ, ঠিক কিনা? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। আল্লাহু আকবার বলি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে কবরের ভয় আমাদের অন্তরের ভিতরে ঢোকানোর মতন, আমাদের আল্লাহর ভয়, কবরের ভয়, মৃত্যুর ভয়, আমরা যেন সকলের জন্য এই ভয় যেন আমাদের দিলের ভিতরে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আর কিছুক্ষণ পর আজান হয়ে যাবে। আমি আবারও বলছি, এই যে কুরআনুল কারীমের মাহফিল কত যে বরকতময়, এই যে এতগুলো কথা বললাম, বলেন একটাও কি কোরআনের বাহিরে কথা বলেছি? কোনো মন গড়া কথা বলেছি? আল্লাহ পাক যদি তিনি যদি সত্য হয়ে থাকেন, কোরআন যদি সত্য হয়ে থাকে, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে হিসাব নেবে। এজন্য ছোট্ট করে আরেকটা কথা বলি, আমরা গ্রামগঞ্জের মানুষ, শুধুমাত্র
কয়েক ওয়াক্ত নামাজ আদায় করি, যে কয়েক বারের জন্য নামাজ আদায় করি, যে আমাদের ভিতরে আছে কেউ আছে শুক্রপাঠী, কিন্তু মুসলমানের সন্তান, আমরা মুসলমানের সন্তান হিসাবে দাবি করি, কিন্তু শুক্রবারের নামাজ শুধু পড়ি, শুক্র আলী, এবং 5 ওয়াক্ত নামাজের ধারে কাছে নাই। এরপরে কেউ যদি মারা যায়, এরপরে জানাজার নামাজ পড়ার জন্য অজু থাক বা না থাক, জানাজার নামাজের দোয়া জানি বা না জানি, জানাজার নামাজে উপস্থিত হতেই হবে। ভাইয়েরা আমার, আপনাকে আল্লাহ তাআলা শুধু শুক্রবারের নামাজ আর এই জানাজার নামাজ আর 2 ঈদের নামাজ পড়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা যেই সমস্ত ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা, ইসলামী ক্ষমতা যখন দেব, তখন আমার এই দিনদার বান্দারা তারা 4টা কর্মসূচি পালন করবে। তার মধ্যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত ওয়া আতাউজ যাকাত। 2টা শুধু বলি, 4টাই বলতেছি। 2টা প্রথমে হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজ প্রতিষ্ঠিত করলে পরে কি লাভ হবে? সমাজের ভিতরে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। বলি আল্লাহু আকবার। অশ্লীল এবং খারাপ কাজ থেকে কি করে? নামাজ দূরে রাখে। যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, এরপরে ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই সমাজে চুরি, রাহাজানি, এরপরে অন্যায়, অশ্লীল কোনো খারাপ কাজ থাকবে না। যেহেতু আপনি নামাজ পড়তেছেন আল্লাহর ভয়ে এবং যাকাত দিয়ে সমাজকে সুন্দর রাখতেছেন, তাহলে ওই সমাজে চুরি ডাকাতি আর হবে না। নামাজ পড়লে অশ্লীলতার কাজ দূরে চলে যাবে। মা বোনরা যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, বাড়ি থেকে শুনতেছেন, আপনি যত কাজ করেন আপনাকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়তে হবে। মাইকের আওয়াজ যত দূরে, যত জনের কানে যাচ্ছে, ভাইয়েরা আমার, সকলেই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে এবং সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।